নমস্কার বন্ধুরা, আপনাদের মাঝে আবার একটি নতুন পালিশ নিয়ে হাজির হলাম। আমরা এই খাটটিতে যে পালিশ করেছি এটা ইপক্সি পালিশ, পুরোটাই ওয়াটারপ্রুফ এবং রোদে ফাটবে না। একদমই আপনারা যেরকম আয়নায় দেখেন বাড়িতে, সেম আপনার ছবি এই পালিশের মধ্যে দেখতে পাবেন। আমরা প্রথমেই 60 নম্বর রোল পেপার দিয়ে খাটটিকে ভালো করে ঘষে নেব। প্রথমে বলি, আমাদের ঘষা মাজা হচ্ছে মেন কাজ। আমাদের ঘষা মাজা ফার্স্ট ক্লাস করলে তবে পালিশটি ভালো আসবে, পালিশের গ্লেজ ভালো হবে। দেখতে পাচ্ছেন কীভাবে চেপে চেপে ঘষতে হচ্ছে এবং কাঠের গুঁড়ো কী হারে বেরোচ্ছে, একদম পুরো পাউডারের মতন কাঠের গুঁড়ো বেরোবে। ঘষা মাজাটা এরকমই দিতে হবে যাতে কাঠের গুঁড়ো বেরিয়ে যায় একদম ছাতুর মতন। দেখতে পাচ্ছেন আমরা ঘষে ফেলেছি, ঘষার পরে কেমন লাগছে, পুরো কাঠটা পুরো লাইটের মধ্যে চলেছে ঘষার পরে। আমরা ভালো করে ঝেড়ে বুঝে নেব, কোনা কাঁচিতে কোনো ধুলো ময়লা থাকলে জমে থাকলে হবে না, ভালো করে ছেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ঘষার পরে কিরকম ফাইবারগুলো ক্লিয়ার এসছে। এটা যেহেতু সিরিজ কাট, এটা ঠিক অতটা ফাইবার থাকে না, তবে যতটা ফাইবার আছে ঠিক পুরোটাই জেগে এসছে ঘষার পরে। ঘষা মাজা এরকমই ফার্স্ট ক্লাস রাখতে হবে, তবে ফাইবারগুলো জাগবে। আমরা এখানে ব্যবহার করব প্রথমে ইপক্সি। আমরা এখানে এসডি পেন্টের ইপক্সি ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এসডি পেন্টের বেস কোট এটা। ইপক্সি আমাদের খুবই অল্প পরিমাণে নিতে হবে, আর মাপটা সমান রাখতে হবে। যতটা ইপক্সি নেব ঠিক ততটাই হার্ডনার দিতে হবে, কেননা হার্ডনারটা কড়া থাকে, বেশি পরিমাণে গোলালে উড়ে যাবে, সঙ্গে সঙ্গে মোটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা এখানে পক্সির মধ্যে থিনার ইউজ করেছি, ঠিক যতটা পরিমাণ আমরা পক্সি নিয়েছিলাম তার হাফ পরিমাণ থিনার দিয়ে নিলাম। আমরা এখানে এসিয়ান্টের পিউ থিনার ইউজ করেছি, এটাই ফার্স্ট ক্লাস থিনার। আমরা খাটে 1 কোট ইপক্সি অ্যাপ্লাই করব। খেয়াল রাখতে হবে যে খাটের সর্বোচ্চ জায়গায় যেন পড়ে ইপক্সি, কোনা কাঞ্চিতে। 1 কোট ইপক্সি লাগানোর পরে পুরো ফাইবারগুলো দেখতে পাচ্ছেন কেমন বেরিয়ে এসছে, একদম জেগে উঠেছে ফাইবারগুলো। আমরা ইপক্সি শুকিয়ে যাওয়ার পর আমরা পুটিং লাগাবো। আমরা পুটিংয়ে ব্যবহার করেছি জার্মান ভাব, ব্রাউন আর সিঁদুর পরিমাণ মতন দিয়ে কালার করে নিতে হবে। কাঠের যে পরিমাণ কালার আছে, আর তার মধ্যে ফ্রেঞ্চ চক দিয়ে আমরা পুটিংটা বানিয়ে নেব। পুটিং বানানোর পরে আমরা যেসব জায়গাগুলো কাঠের ফুটো ফাটা ছোটোখাটো ছিদ্র থেকে যায়, সেসব জায়গাগুলো সব আমরা পুটিং করে নেব। পুটিংটাও মনোযোগ দিয়ে করতে হবে, যেন আমাদের কোনো জায়গায় ফুটো ফাটা বাদ না রয়ে যায়। কারণ পালিশের পরে যদি ফুটো ফাটাগুলো জেগে ওঠে, যদি বাদ পড়ে যায় পুটিং করতে, সেগুলো একদমই বিচ্ছিরি লাগে, অনেক চোখে লাগে, বিচ্ছিরি লাগে একদম। এর জন্য মনোযোগ দিয়ে পুটিংটা করতে হবে। পুটিং শুকানোর পর আমরা 100 নম্বর শোকা পেপার দিয়ে ভালো করে ঘষে নেব। একদম চেপে চেপে ঘষতে হবে, চেপে চেপে সফট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ঘষার পরে কেমন লাগছে। আমরা চেপে চেপে ঘষে একদম সফট করে ফেলেছি। আমরা ভালো করে ঝেড়ে বুঝে নিয়ে আবারও আমরা ইপক্সি লাগিয়ে নিচ্ছি, সেম প্রসেসে যেরকমভাবে আমরা প্রথমে বানিয়ে নিয়েছিলাম, সেম প্রসেসে আবার বানিয়ে নিয়ে আমরা ইপক্সি অ্যাপ্লাই করছি দ্বিতীয়বার। ইপক্সি খাওয়ানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন কোথাও বেয়ে না পড়ে, অতিরিক্ত যাতে লুজ দেওয়া না হয়। যেখান দিয়ে বেয়ে পড়বে সেই জায়গাটা আপনাদের পালিশটা নষ্ট হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে।
দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার ইপক্সি মারার পরে কেমন লাগছে। পুরো কাঠের যে ফাইবারগুলো পুরো একদম জেগে উঠেছে, যেখানে যা ফাইবার আছে। আমরা রংটা টাচ আপ করে নেবো। যেসব জায়গায় কাঠের অসার, প্যানা, এছাড়া যেসব জায়গায় ফুটো ফাটায় আমরা ফুটিং করছি সেইগুলো আমরা রংটা টাচ আপ করে নেবো। দুটো খাটি রং টাচ আপ করার পরে দেখতে পাচ্ছেন কেমন লাগছে। কোথাওই আপনারা ফুটো ফাটা ঠিক নজর পাবেন না, ঠিকই দেখতে পাচ্ছেন এখন এটা একটা ভাব চলে এসছে। রং টাচ আপের পরে আমরা সিলার ব্যবহার করব। আমরা এখানে এসডি পেন্টের পিউ সিলার অ্যাপ্লাই করেছি। এর মধ্যে 1.5 লিটার থাকে, 1 লিটার সিলার আর 500 হার্ডনার থাকে। আমরা এখানে এনসি থিনার, সুপার থিনার ব্যবহার করেছি। এনসি সুপার থিনার আমরা মালটাকে ভালো করে মিশিয়ে নেব। আমরা এখানে 1.5 লিটার সিলারে 300 গ্রাম থিনার ইউজ করেছি, আপনারা চাইলে কম করে নিতে পারেন। মালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা মেশিন দ্বারা খাটে সিলার অ্যাপ্লাই করব। প্রথম কোট আমরা এখানে 2 কোট সিলার অ্যাপ্লাই করেছি, কেননা পক্সি পালিশ করলে আপনাদের সিলারটা বেশি করে মারতে হবে, সিলারেই আপনাদের জমিনটা হবে। দেখতে পাচ্ছেন দুপো সিলার মারার পরে কেমন লাগছে, অনেকটা গ্লেজ ভাব চলে এসছে। তবে এই গ্লেজ থাকবে না আমাদের, আমরা এটা ম্যাট সিলার ইউজ করছি, এটা গ্লেজটা ডাউন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুটো খাট সিলার খাওয়ানোর পর কেমন লাগছে, আর গ্লেজটাও দেখতে পাচ্ছেন অনেকটা ডাউন হয়ে গেছে। সিলার শুকানোর পর আমরা 220 নম্বর স্টিল পেপার দিয়ে আমরা ভালো করে ঘষে নেব। দেখতে পাচ্ছেন ঘষে আমাদের কীরকম সাদা ডাস্ট বেরোচ্ছে পাউডারের মতন, চেপে চেপে ঘষতে হবে আর এইভাবে ডাস্ট বের করে দিতে হবে। পুরো সফট হয়ে যাবে, একদম মোমের মতন সফট। ভালো করে ঘষতে হবে, কোনা কাঞ্চি সর্বস্ব জায়গায় যেন ঘষাটা পড়ে। চেপে চেপে ঘষার পরে দেখতে পাচ্ছেন কেমন পাউডার বেরোচ্ছে, এইভাবেই ঘষতে হবে। পুরো খাটটি ঘষার পরে দেখতে পাচ্ছেন কেমন লাগছে। সিলার ঘষার পরে আমরা ভালো করে ঝেড়ে ঝুড়ে নিয়ে আমরা গ্লোজি অ্যাপ্লাই করব। আমরা গ্লোজি অ্যাপ্লাই করেছি এখানে এসডি পেন্টের অটো কাট বেস কোট। আমরা গ্লোজিটাকে হালকা পাতলা করার জন্য এখানে থিনার ব্যবহার করেছি, এশিয়ান্টের পিউ থিনার। এটা 1.5 লিটারের প্যাকেট থাকে, এর মধ্যে 1 লিটার গ্লোজি আর 500 হার্ডনার থাকে। দেড় লিটার গ্লোজির সাথে আমরা 300 গ্রাম পিউ থিনার ব্যবহার করছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। হার্ডনার, গ্লোজি আর পিউ থিনার ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মেশিন নেওয়ার পরে আমরা খাটে অ্যাপ্লাই শুরু করে দিয়েছি প্রথম কোট গ্লোজি। প্রথম কোট মারার পরে দেখতে পাচ্ছেন কেমন গেলে জুড়েছে। আমরা এখন অ্যাপ্লাই করছি দ্বিতীয় কোট। আমাদের ফুল ফিনিশ হচ্ছে কাঠে। আমাদের কাঠে যা ফাইবার আছে পুরোটাই দেখতে পাচ্ছেন, পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই পক্সি পালিশ করলে এই একটা সুবিধা, আপনার কাঠের যেমন কালার সেম থাকবে আর যা ফাইবার আছে পুরোটাই ফুটে উঠবে। এই পক্সি পালিশ পুরোটাই ওয়াটারপ্রুফ। আপনারা চাইলে বাড়িতে জল দিয়েও ধোয়া মোছা করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এটা পুরোটাই ওয়াটারপ্রুফ পালিশ। দেখতে পাচ্ছেন ফুল ফিনিশ দেওয়ার পরে কেমন লাগছে। খাটের যে ব্যাক সাইডটা সেটাও দেখতে পাচ্ছেন পুরো আয়নার মতন গেলে জুড়েছে। আপনারা বাড়িতে যে আয়না ব্যবহার করেন আপনাদের ছবি দেখা যায়, এই পালিশও চাইলে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন যে খাটের যে সাইডে যে পার্সি থাকে পুরো কাচের মতন গ্লেজ, বিকল আয়না। ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফলো করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের মনোবল বাড়াবে, আমরা অনেকটা সাহস পাবো আপনাদের একটি কমেন্টে। আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগছে।